হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। দিনটা ছিল 25শে ডিসেম্বর। চারিদিকে তো এখন সবাই প্রায় পিকনিক করছে। এমনিতে আমাদের বাড়িতে এমন পিকনিক অর্থাৎ এক জায়গায় রান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়াটা বছরে অনেকবারই হয়ে থাকে। আর এবার বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের ফ্যামিলি থেকে কোথাও বেড়াতে যাওয়াটা হচ্ছে না। তাই বাড়ির ছাদেই সবাই মিলে আনন্দ করতে করতে এই পিকনিকের তোড়জোড় শুরু করে দিই। আমরাই সকাল সকাল গিয়ে মুদিখানার জিনিসপত্রগুলো নিয়ে আসি। যেহেতু দোকান আমাদেরই, তাই এটা তো ইজিলিই হয়ে যায়। অঙ্কিতকে দাও, ওটা ওখানে ফাঁকা যাবে। হ্যাঁ, অঙ্কিতের হাতে গন্ধ হোক। তারপর ওদিকে গিয়ে দেখি সবাই মিলে সবজি কাটতে শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির এমন যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে সবাই মিলেই হাতে হাত লাগিয়ে সমস্ত কাজকর্ম করে ফেলে। এতে আসলে আনন্দও অনেক বেশি হয়। আর এই সব করতে করতে এই যে এদিকে হাত নাড়াচ্ছে, এ আমার বড়দার ছেলে। ও আবার সবার জন্য সকাল সকাল চা করে নিয়ে এসেছে। নিচে সবজি কাটার সমস্ত পর্ব মিটিয়ে সমস্ত কিছু নিয়ে এবার সবাই উপরে চলে আসি আমরা। আর উপরে এসে সকালের জলখাবারের জন্য মুড়ি আলুর দম তৈরির প্রিপারেশন চালু করে দেয় সবাই মিলে। এরপর আলুর দম তৈরি হয়ে গেলে আমরাও সবাই মিলে খেতে বসে পড়ি। আর খেতে বসেও দেখো এদের বদমাইশির আর শেষ নেই। আসলে ভাই বোনেরা একসাথে থাকলে যা হয়। আমার এদিকে খাওয়া হয়ে গেছে, আমি উঠবো, সেই মুহূর্তে এসে আমার থালায় তরকারি ঢেলে দেয়। সেই জন্য আমাকেও আবার একটুখানি মুড়ি নিতে হয়। ওর জন্যই আমাকে বলছে আর কি যে পুরোটা খেয়ে উঠতে হবে। আর এর জন্য দেখো আমিও আমার বোনির থালায় একটু ঝোল ঢেলে দিই, যেটা ও এখন জোর করেই খাচ্ছে। বেশ করে খা, ঢোক ঢোক করে খেয়ে নিবি, একদম চুমুক দে তুই। এরপর মুড়ির পর্ব মিটিয়ে, যেহেতু ক্রিসমাস তো কেক কাটা তো বানতা হ্যায় না। মেরি ক্রিসমাস। কিছু না পেয়ে সবশেষে আমরা খুন্তি নিয়েই শুরু করে দিই কেক কাটাটা। আর এতে এত আনন্দ হয়েছিল যে কি বলবো, সবাই খুব খুশি হয়েছিল ওই দিন। আর হ্যাঁ, জানি অনেকটাই লেট হয়ে গেছে, একটা বছরও পেরিয়ে গেছে, ক্রিসমাস পেরিয়ে নিউ ইয়ারও শুরু হয়ে গেছে। তাই একবার ভেবেও ছিলাম যে হয়তো ভিডিওটা আর দেবো না। কিন্তু কি বলো তো, ভিডিওটা আমি করেই ছিলাম যে আমাদের পরিবারের এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার জন্য, যাতে আমার যখন পরে গিয়ে দেখবো তখন এই মুহূর্তগুলো আবারও একবার চোখের সামনে যেন ভেসে আসে, সবার দেখেও খুব ভালো লাগে, এই আর কি। তারপর শুরু হয় চিকেন রান্না, যেটার দায়িত্ব এবারে বাড়ির নতুন 2 বউকে দেওয়া হয়েছিল। আর যার মাঝে এসে আমিও একটু ক্যাদ মারছিলাম আর কি। এরপর রান্না শেষে বাড়ির বাচ্চা পার্টিদের সবার আগে খেতে দিয়ে দেওয়া হয়। আর তারপর দেখো আমি ওকে বলছি যে আজকে কি কি মেনু হয়েছে তুই বল, আর ও সব কিছু দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে। অঙ্কিত বল কি কি মেনু বল না। অঙ্কিত নুন মুখে বল, অঙ্কিত মুখে বল। অঙ্কিত বল কি কি মেনু বল। লেবু, তারপরে অঙ্কিত বল না কি মেনু বল। স্যার ওর কথা বাদ দাও, আমার কাকার কাছ থেকে শুনে নাও আজকের কি কি মেনু ছিল। ভাত, বাঁধাকপির তরকারি, হ্যাঁ, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা আছে, করলা ভাজাটা ওর সঙ্গে আছে, কেন তেতো তো একটু রাখতেই হবে। আর তো তার সঙ্গে এবার আমাদের চিকেন মাটন দুই আছে, যে যেটা খাবে। মাছটা বললেন। মাছ তো আছেই। আচ্ছা, এরপর চাটনি আছে, পাঁপড় আছে, রসগোল্লা আছে, 10টা আইসক্রিম। এই নিয়ে মোটামুটি আমাদের ছাদে আমাদের 5 বাড়ির ফ্যামিলির মধ্যে খাওয়া দাওয়া এখন চলছে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি মাটনটা আমাদের মেনুতে ছিল না, আর আইসক্রিমটাও কাকা এখানে ইয়ার্কি করেই বলছিল আর কি। আর তাছাড়া আমাদের বাড়িতে আমি এবং আমার মতো প্রায় অনেকেই মাটন খায় না, আর এই শীতে আইসক্রিমের তো কোনো কথাই নেই। কিন্তু মেনু যাই হোক, এরকম একটা শীতের দুপুরে বাড়ির সবাই মিলে ছাদে বসে কলা পাতায় ভাত খাওয়ারের একটা আলাদাই স্বাদ আছে, যাই বলো। তারপর সন্ধেবেলা সবাই একসাথে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি, বাড়ির সবাই মিলে। আমার বাপি কাকুরা বলে জানো, আগে যখন সবাই একসাথেই থাকতো তখন এরকম ফিস্ট রোজই হতো। তারপর এই যে আমার দিদির ছেলে, একেবারে বদমাইশির কারখানা বলতে পারো। মুখটা দেখ না, শয়তানি হাসি দিচ্ছে। ও শয়তান তো নাই। গোলু এদিকে দেখ, তুই কি দুষ্টুমি করছিস রে? ক্যামেরা উঠে গেছে। গোলু এদিকে দেখ, এদিকে দেখ। কটা মাটি কাটা গাড়ি দেখেছিস বলে দে, মাইমাকে বলে দে। দাদুর সঙ্গে ট্রাক্টর দেখেছিস তো? কি রে? এ হচ্ছে আমাদের গোলুটা। আর এরই মাঝে এদিকে আবার শুরু হয়ে যায় রাতের খাবারের তোড়জোড়। রান্না বলতে রুটি এবং এক্সট্রা করে আরও একটি চিকেন রান্না হচ্ছিল।
আর তার সাথে সবাই একসাথে বসে আনন্দ হাসি মজায় পারিবারিক সময় কাটানো হচ্ছিল। আমার মা বাবা কোথা থেকে আসবে, আমার ভাবি এসছে। তারপর সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে আমাদের ফিস্টের হাসি মজায় খুব মিষ্টিভাবে শেষ হয়। করো, ওই তো আমার মা আছে, মাছ পাটি আমার মা। বলো নদীর ঘাটে বল